হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে ব্যাঙ্গালোরে আমাদের লাস্ট ডে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি। ব্যাঙ্গালোর এসেছি আর ব্যাঙ্গালোরে ঘুরে দেখবো না তা কি হতে পারে। আর আজ যেহেতু হাতে একটু সময় ছিল তাই সকাল সকাল সবাই মিলে একদম বেরিয়ে পড়েছে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবো। তো এখানে দেখতেই পাচ্ছ বরমশাই অর্ডার দিয়েছিল পুরি সবজি, আর আমি এখানে অর্ডার দিয়েছিলাম মশলা ধোসা, যেটা খেতে কিন্তু ছিল হেভি টেস্টি। আর তো ভিডিও এডিট করতে করতেই জিভে জল চলে এলো। এখন কিন্তু আমরা চলে এসেছি জুতে। তো জু এর ভিডিও আমি তোমাদের সঙ্গে নেক্সট পার্টে শেয়ার করবো, নইলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আর হ্যাঁ, আমরা কিন্তু জঙ্গল সাফারিও করেছি, তো ভিডিওটা একদম মিস করবে না। আমরা জু থেকে কিন্তু চলে আসছি একটা টুরিস্ট প্লেস। এখানে তো জায়গাটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। চারটার দুই সাইডে পুরো গাছে ভর্তি, তার আছে রং বেরঙের ফুল ধরে আছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। এখানে দেখার মতো তেমন কিছুই ছিল না। যারা নেচার লাভার তাদের এটা ভীষণ ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। ছবি টবি তুলতে পারবে এটাই। তো এখানে আমরা টাইম ওয়েস্ট করিনি, যেহেতু আমাদের হাতে একদিনই আছে। তো আমরা দেখি টাইম নষ্ট না করে যতটুকু ঘোরা যায় তো সেটাই চেষ্টা করছি। আমাদের ড্রাইভার কাকু বলে যে এটা নাকি পিওর সিল্ক হাউস, একবার গিয়ে দেখতে পারো। তো সেই মতো আমরাও গেছিলাম। তো প্রাইস অ্যাকর্ডিং মনে হলো যে আমাদের মুর্শিদাবাদের সবাই জানো সিল্ক অবশ্যই ভালো, আর অনেক দূর দূর থেকেও লোক আসে। আমার মনে হয় আমাদের ওখানকার অ্যাকর্ডিং প্রাইস অনেক কম। এরপর আমরা চলে আসি ব্যাঙ্গালোর প্যালেস দেখতে। সে ঢোকার জন্য আমরা টিকিট কাউন্টারে গেছিলাম। তো ওখানে আশেপাশে সবার কাছে যা শুনলাম, ওই মিউজিয়ামের ভেতরে যা যা থাকে তারপর 3 ঘন্টার টাইম লাগবে। তো আমরা ভাবলাম যে বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই, কারণ তোমরা তো জানো রাজস্থান ঘুরেছি, রাজস্থানে মিউজিয়ামে যা যা দেখেছি এখানে আর আশা করি চোখে লাগবে না। তো সেই জন্য আমরা টাইম ওয়েস্ট না করে ব্যাংকটা বাইরে থেকেই দেখে নিলাম। বাইরে থেকে এমনি, কারণ ক্যামেরা যেহেতু ভেতরে অ্যালাউ নেই, তো সেই কারণে আরও যাওয়ার ইচ্ছেটা একদমই ছিল না। তো এখন আমরা হেঁটে হেঁটে খাবারের দোকান খুঁজছিলাম। ড্রাইভার কাকু যেহেতু জানি আমরা 3 ঘন্টা এখন প্যালেস ঘুরে দেখবো, তো উনি সেই জন্য লাঞ্চ করতে গেছিলেন। তো চলে এসেছি একটা আমের দোকানের সামনে। তো এখানে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সাজানো রয়েছে। আম খাওয়া যেতেই পারে। আর আমটি পাচ্ছ সবাই মিলে আম নিয়ে নিয়েছি। আর আমটা কিন্তু খেতেও খুবই সুন্দর ছিল। আর আমি যাওয়ার কথা ছিল ব্যাঙ্গালোরের লংগেস্ট অ্যাকোরিয়াম দেখার জন্য। ব্যাঙ্গালোর সানডে থাকার কারণে বন্ধ ছিল। তো আমাদের ভাগ্য এসেছিলাম একটা শপিং মলে। ভাবলাম এখান থেকে কিছু টিকিটাকি কেনাকাটা করবো। সে কিছু শপিং করলাম, সেটার জন্য আমি আলাদা করে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেই সামনে যেন একটা ফুচকার দোকান ছিল। এখানে 30 টাকায় 6টা ফুচকা দেয়। আর ফুচকার টেস্ট খুব খারাপও বলবো না, খুব ভালোও বলবো না, মোটামুটি খেতে। চলে এসেছি স্কন মন্দিরে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতরে ঢুকতেই বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। আর আমরা নেক্সট জায়গাতে যাওয়ার কথা, যেতে পারবো কি জানি না। আমাদের যাওয়ার কথা ছিল, তোমরা তো জানো ব্যাঙ্গালোরে আদিয়োগী লাইট শো যেটা আছে, তো মনে হয় সেটা আর আমাদের দেখা হবে না, যেহেতু প্রচন্ড পরিমাণে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর মন্দিরের ভেতরে তোমার ক্যামেরা অ্যালাউ নেই, তাও আমি তোমাদের জন্য যেটুকুটা পেরেছি আমি ভিডিও করেছি। এটা মন্দিরের ভেতরে বলো আর বাইরের বলো, কিছু কিছু পার্ট, যেমন মন্দিরের মানে ঠাকুর যেখানে আছে সেই এরিয়াটুকু, তারপর মন্দিরের চূড়াগুলো সোনা চাঁদি দিয়ে কিন্তু বাঁধানো রয়েছে। মন্দিরে আমরা মেন মন্দিরের ভেতরে প্রবেশ করব। এখানে জাস্ট অল্প সামান্য ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তো এরপর সত্যি কথা বলতে তোমাদের কি বলবো, ভিডিও যেহেতু আমি করতে 5 মিনিট আমি একদম একভাবে আমি তাকিয়েছিলাম। এত সুন্দর লাগছিল দেখতে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মানে জাস্ট মন্দিরের ভিতরে জানো তো মিনিমাম তোমার এখানে 100 রকমের রয়েছে বিভিন্ন ধরনের। আমি ওখানে ভিডিও করতে পারিনি কারণ আমার হাতে প্রসাদ ছিল। তো এটি হচ্ছিল বই, এটা ওটা শোপিস। তোমরা যদি মনে করো কাউকে গিফট করবে এখান থেকে নিয়ে গিয়ে, তো সেটাও করতে পারি। হওয়ার পর কিন্তু আমরা গেছিলাম। তো এখন প্রসাদ দিচ্ছিল, খিচুড়ি প্রসাদ। তো দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি একটা আমার, আর একটা বড়মশাইয়ের জন্য নিয়েছি। তো পরিসর বাইরে দেখতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি পড়ছে। আমাদের পার্লামেন্ট, তার লাইট শো, তারপর পার্লামেন্ট দুটোই আমাদের দেখা হলো না, যেহেতু প্রচন্ড বৃষ্টি। বাইরেটা তোমাদের আমি একটু দেখিয়ে দিলাম। তো গেছিলাম এমজি মার্কেটে, বড়মশাইয়ের ওখান থেকে একটা জিনিস নেওয়ার ছিল। তো ওরা একটু কাজের জিনিস টানতে গেছে, তো সেই কারণে আমি শাশুড়ি মা একটু মার্কেটটাও ঘুরে দেখছিলাম। বেশ সুন্দর মার্কেট। আর এখানে সমস্ত ঘুরতে ঘুরতে যেন আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তো এখানে সুইট কর্ন বিক্রি হচ্ছিলো, তো আমি আর শাশুড়ি মা নিয়ে নিয়েছি। তো ওটা দিয়ে সুইট কর্ন খেতে কিন্তু দারুণ মজা লাগছিল। তো এবার হোটেলে চলে এসেছি, আর কোনো ভিডিও করিনি। আর এখানে অর্ডার করেছিলাম ভাত, ডাল, পাঁপড় ভাজা আছে, তারপর এগ কারি আর একটা রায়তা দিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ এরপর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। তো আজকে রাতের মধ্যে সমস্ত ব্যাগ গুছিয়ে কমপ্লিট করে রাখবো, সমস্ত ব্যাগ লেট হয়ে যাবে। তো চলো টাটা, বাই।